ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে। ফুরিয়ে আসছে কি আমেরিকার সমর ভান্ডার? মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যে কি আবার শুরু হতে যাচ্ছে ভয়াবহ যুদ্ধের আগুন? ইরানকে ঘিরে একদিকে চাপ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরে অস্থিরতা। আর সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কি সত্যিই ধীরে ধীরে তার সামরিক শক্তি হারাচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু গোপন বাস্তবতা যা বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির মানচিত্র। মধ্যপ্রাচ্য এক এমন অঞ্চল যেখানে প্রতিটি মুহূর্তে বদলে যেতে পারে ইতিহাসের গতিপথ। আর এই মুহূর্তেই সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার টানটান উত্তেজনা। বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র যত বেশি চাপ প্রয়োগ করছে, ততই নতুন করে জটিল হয়ে উঠছে পুরো পরিস্থিতি। কারণ শুধু কূটনৈতিক চাপ নয়, এর পেছনে রয়েছে সামরিক, অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক গভীর হিসাব নিকাশ। সাম্প্রতিক সময়ে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম এবং অস্ত্র মজুদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন সংঘাত, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সব মিলিয়ে ওয়াশিংটনের ডিফেন্স সাপ্লাই চেইন এখন এক কঠিন পরীক্ষার মুখে। আর ঠিক এই জায়গায় উঠে আসছে সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সত্যিই তার অপরাজেয় সামরিক ভান্ডার নিয়ে চ্যালেঞ্জের মুখে? বিশেষজ্ঞদের একাংশ বলছে, আধুনিক যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের যুদ্ধ নয়, বরং প্রযুক্তি, ড্রোন, সাইবার ওয়ারফেয়ার এবং দীর্ঘমেয়াদী সরবরাহ ব্যবস্থার যুদ্ধ। আর এই প্রতিটি জায়গাতেই চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর। ইরান এই পরিস্থিতিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। তারা সরাসরি বড় কোনো সংঘাতে না গিয়েও কৌশলগত অবস্থান শক্ত করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রক্সি গ্রুপের মাধ্যমে নিজেদের প্রভাব বজায় রাখছে ইরান, যা যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় চ্যালেঞ্জ তৈরি করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও দেখা যাচ্ছে বিভক্তি। কেউ বলছে বিদেশে অতিরিক্ত সম্পদ পাঠানো উচিত নয়, আবার কেউ বলছে বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে হলে শক্ত অবস্থান অপরিহার্য। এই দ্বন্দ্বের মাঝেই তৈরি হচ্ছে একটি বড় অস্থিরতা, যা ভবিষ্যতে আরও বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্ববাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম, সরবরাহ চেইন এবং আন্তর্জাতিক বিনিয়োগ সবকিছুতেই অনিশ্চয়তা বাড়ছে। কারণ মধ্যপ্রাচ্যের সামান্য উত্তেজনাও এখন বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিতে সক্ষম। এদিকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না। ফলে দুই পক্ষই এখন এক ধরনের কৌশলগত অপেক্ষা অবস্থায় রয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে এটি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পুরো পরিস্থিতির শেষ কোথায়? যুদ্ধ নাকি নতুন কোনো কূটনৈতিক সমঝোতা? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, বিশ্ব এখন এক অত্যন্ত সংবেদনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় আন্তর্জাতিক কূটনৈতিক মহলও নীরব নয়। বিভিন্ন শক্তিধর দেশ নিজেদের স্বার্থ রক্ষায় নতুন নতুন কৌশল গ্রহণ করছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে। সব মিলিয়ে বলা যায়, পরিস্থিতি এখন এক অতি সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে একটি ছোট সিদ্ধান্ত পুরো বিশ্বকে নতুন দিক নির্দেশনা দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার মতামত আমাদের জানান। ইরান ও যুক্তরাষ্ট্রের এই উত্তেজনা কি সত্যি বড় কোনো যুদ্ধের দিকে যাচ্ছে? নিচে কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন।